হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কাল বিকেলে আমরা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার থেকে ফেরার সময় ক্যানিং বাজারে ইলিশ মার্কেটে ঢুকে তো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। এসে মাছ ভাজা করে ভাত খেয়ে বিকেল 5টার সময় আটল বসাতে গেছিলাম। তো সব কিছুই শেয়ার করব আজকের। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানাবেন এবং একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ইলিশের বাজারে চলে এলাম। এসে 1 কিলো একটা ইলিশ নিলাম আর 400 গ্রাম একটা ইলিশ নিলাম। বাড়ি যাচ্ছি, পুরোটাই ইলিশের বাজার। হ্যাঁ, 3 কিলোর কই মাছটা দেখাও দেখি। তো এক দাদা 2 কিলো 4 কিলো ওজনের মাছ বের করছে। তো দেখা যাক। বলছে পদ্মার ইলিশ, আমরা জানি না। বাবা কি বড় বড় মাছ। এই মাছ একটা খেলে জীবন ঠান্ডা হয়ে যাবে। তো সে ঠান্ডা হওয়ার পয়সা নেই, বাড়ি চলে যেতে হবে। ঠিক আছে, তাহলে আবার আসবো। আজ তাহলে আসি। ক্যানিং মার্কেটে চলে এলাম। কিছু ইলিশ মাছ তো দেখালাম, দেখছি আমরাও বাজার ঘুরে দেখছি ইলিশ মাছ পাই কিনা। এখানে দেখুন কাটিং হচ্ছে, দেখুন কাটিং করছে। তো কাটিংয়ের বাজারেও ঘুরলাম। রেগুলার যে বাজার কেনা বেচা হয় সেগুলো ঘুরলাম, ঘুরে দেখলাম। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। একদিন অসুস্থ ছিল, ডাক্তারে এসেছিলাম। ডাক্তারে এসে ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি চলে এলাম। সুন্দর জায়গাটা। বলো বলো। পরিবেশটা তো বীজ বেরোচ্ছি আমরা। নদীটা একদম একটুখানি দেখুন নদীতে জাল ফেলে মাছ ধরছে, নৌকো যাচ্ছে। বেরোতে না হলেও 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। এই যে ব্রিজটা শেষ করলাম। ক্যানিং থেকে যে ইলিশ মাছ এনেছে সেই ইলিশ মাছ 1 কেজি মাছ সে ধোয়া চলছে। যে মাছটা কিনে নিয়ে এসেছিলাম, এই দেখুন 1 কিলো মাছ। তো মাছটা খুব সুন্দর, খুবই বড়। আর এই পাশের মার্কেট থেকে কিছু মাথা, কিছু লেজ কিনে নিয়ে এসেছি, কারণ এই মাথাগুলো দিয়ে কচু শাক রান্না করে খাবো। তো তার জন্য এই মাথাগুলো কিনে নিয়ে এসেছি। আর এখন ক্যানিং থেকে এসে কি খাবো, এই মাথা আর এই লেজগুলো
আপাতত এখন আমি ভেজে ভাত খাবো। তো কালকের কচু শাক তুলে, এই যে কচু শাক, পাশেই কচু গাছ আছে, কচু শাক তুলে মাথা দিয়ে রান্না করে খাবো না, জমে যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো তাই জন্যই কিনে নিয়ে এসছি এই মাথাগুলো, না হলে আনতাম না। তো দেখুন গরম গরম ভাত আর ইলিশ মাছের ভাজা। তো 3টে থালায় ভাত বেড়েছি, বেড়ে 3জন 3টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। পাশেও ইলিশ মাছ ভাজা রেখেছি, যার লাগবে সে নিয়ে খাবে। তো আপনারা কমেন্টে জানাবেন ইলিশ মাছের ভাজা আর গরম ভাত কেমন লাগে, আপনারা জানাবেন। তো ইলিশ মাছ, ওরে বাবা, আবার 2টো মাথাও ভেজে নিয়ে এসছো, বাহ, তাহলে ভালোই হলো। তা কচি বল তো, ইলিশ মাছটা খাচ্ছিস তো, তো থালায় আছে, বল কেমন লেগেছে? হেভি লেগেছে বাবা, খেতে না খেতে হেভি লেগে গেল, তাহলে আর হবে কি করে রে। তো আমরা এবার খেতে বসছি, সবাই চলে এসছি। তো খেতে বসে গেলাম। ডাক্তার দেখিয়ে ইলিশ মাছ তো নিয়ে এসে, তো ইলিশ মাছ ভাজা ভাত খাচ্ছি, দেখালাম। তো এসে দেখি মা আরও একটা রান্না করে রেখেছে। তো দেখুন বাগদা কেটে দিয়ে গেছিলাম আমি, তো মা বাগদা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, খুব ভালো খাওয়া হবে। বা মা তো খুব ভালো রান্না করেছে। তো দেখুন আমাদের কাছে আম হয়েছে, অনেক আম হয়েছে, অনেক। ওই তো 3টে, 4, 3টে, 2টো, 5টা, এর ভেতরে একটা, এই একটা, প্রচুর আম আছে গাছে। তো এবার গেটটা লাগাই, গেটটা লাগিয়ে চলে যাব বিকেলবেলা আটলে কি মাছ পড়েছে দেখতে। তো যাচ্ছি, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এই তোরা দাঁড়া রে, সবাই মিলে যাব, আমাদেরকে ফেলে যেতে না বল। তো দেখু আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার 2টা শিউলি গাছ দেখো কি আটল ঝাড়তে। এই একটা শিউলি গাছ দেখছো? কই শিউলি গাছ? ওই তো কলা গাছের নিচে। ও এই যে, হ্যাঁ, ওই একটা হয়েছে, ওই রাস্তার পাশে। খুব সুন্দর হয়েছে। তো দেখুন কি সুন্দর পরিবেশ, বিকেল, এখন 5টা বাজে। তো মাছকে খাবার দেব। আর আমাদের আটলে কি মাছ পড়লো আজকের, আমি তো আটল পাততে পারি না, তো যা হোক করে পেতেছি সেটাই আজকে তুলে দেখাবো কি মাছ পড়েছে। আবার সকালেও দেখাবো কি মাছ পড়েছে, এবং আটল পাতা দেখাবো, কারণ আমি একটাই আটল পেতেছি, পাততে জানি না। তো বাকি আটলটা পাতা হয়নি, তো বিকালবেলা পাতা হবে, তো দেখাবো। জল কর, শুধু জল কর, চারিদিকে জল কর। চলো চলো চলো, তোমরা আগাও আগাও আগাও, এই দিক দিয়ে চল, এই দিক দিয়ে আসো, ওইদিকে যাবে না। চলো চলো চলো, সবাই আমরা চলে যাচ্ছি জল করে। চলো, প্রচুর জল হয়ে গেছে, তো কত জল হয়ে গেছে, মাছ মাছ হাঁপারও ডুবে গেছে। তো দেখুন মাছকে খেতে দিতে দিতে যাচ্ছে। এ দেখো, তুমি মাছকে খেতে দিচ্ছ, বিকেলবেলা খাবে। তো অল্প অল্প করে চারিদিকে ছড়াচ্ছে। তো দেখা যাক, অনেক রকম মাছ আপনাদের দেখাই, তো ওরা নিশ্চয়ই খাবে, পেটের জ্বালার মতন জ্বালা নেই, ওরা খাবে এখন। তো চলো চলো মা, চলো সব মা চলো। দেখুন, যে আগেই বলেছিলাম যে একটা আটল পেতে আমি বাড়ি চলে এসেছিলাম, বাকি আটলগুলো আমি পাততে পারিনি বলে পাতা হয়নি। তো একটু আগে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলাম, সেটাও আপনাদের দেখিয়েছি। দেখার পরেই দেখুন এখন পুরো সন্ধ্যে 5:30 হয়ে গেছে, এখন বাকি আটলগুলো পাততে এসছি, তাই না? এখনো না, ওই যে বাঁধতে সময় লাগছে। আজকের ছোট মুখটাতে বড় আটল দিয়ে দিয়েছি, ওই জন্য মানে অনেকটা সমস্যা হচ্ছে, বাঁধতেও সময় লাগছে।
এ বাবা, এখানে তো কত জল, তুমি আটল পাততে মাছ তো ওপর দিয়ে চলে যাবে। না বাগদা বায় না, বাগদা ধারে ধারে বায়, সেইটা বাইতে বাইতে নেটের পাশ দিয়ে এসে আটলে ধরে। তো দেখুন কতটা জল, এই জলের মধ্যে আটল পাচ্ছে, দেখতেও পাচ্ছে না কিন্তু আটল পেতেই চলেছে। কতটা জল, আর আমার ছেলে পাগল হয়ে গেছে। বল কি বলতে চাইছিস? মাছ ধরবে কেন, আমি কি তোকে বলেছি সন্ধ্যাবেলা তুই ঘেরে নাম? খেয়ে না মাছ তো কেন সন্ধ্যাবেলা মাছ ধরে কি করবি তুই? ওখানে আবার খেলা করতে মাছ ধরছে বাবা। এদিকে কত জল, আঁটল পাততে পারছে না, দেখ কিরম হচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এতটা জল হয়ে গেছে। আমি বললাম আঁটল পাততে হবে না, জল প্রচুর, তা সেই জল মানে আঁটল পাততেই হবে ওকে। চল তো আবার পরের আঁটলে চলে যাব। দেখুন সন্ধে হয়ে এসছে, সব ছুটোছুটি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ছুটোছুটি লাগিয়ে দিয়েছে যে অন্ধকার হয়ে গেছে, কি করে আঁটল বসাতে হবে, মানে দেরি হয়ে গেছে, ছুটোছুটি বাঁধিয়ে দিচ্ছে। ওই যে আঁটলটা নিয়ে নেমে গেল, আবার আঁটলের মুখটাও বাঁধা নেই, সেও বাঁধতে সময় লাগছে। তো বাঁধো, বাঁধা হয়ে গেলে পাতো। তো আমার ছেলে এবার আঁটল মাথায় করে চলে যাচ্ছে। দেখুন ওর বাবা বয়ে বয়ে আনছে, ও আর পারছে না, তো ছেলে এবার শুরু করে দিয়েছে আঁটল নিয়ে বইতে। ওই আঁটলটা নিয়েছি, আঁটলটার মধ্যে যে পয়ান মুখের মাছটা ঝাড়বো, তো ডাঙা পথে নিয়ে আসলে মাছগুলো মরে যায়, ওই জন্য আঁটলটা নিয়েছি। ওর ভেতরে মাছগুলো ঢেলে আঁটল সমেত জল থেকে নিয়ে জাবিয়ে রাখবে হাঁপড়ের মধ্যে। তো দেখুন আমার ছোট ছেলেকে আঁটল দেয়নি বলে খুব বিরক্ত করছে, এর মাথায় আঁটল তুলে দিয়েছে। চলো চলো মা, নিচে নিচে নিচে। ও দেখুন দেখুন এইরকমভাবে কাজ হয়, এইসব বাচ্চা কাচ্চা নেই। দেখুন দেখুন কি অবস্থা, এই দেখুন নিতে পারলি না কেন? দেখুন লাস্টে বিরক্ত হয়ে ছুটে পালাচ্ছে, ওই ক্যাঁ ক্যাঁ করছে যেটা। তো আমি আঁটল পেতেছিলাম বলছিলাম, তো দেখুন কি মাছ পড়ে আমার হাতে, আমি বলতে পারছি না। তো কি মাছ পড়েছে গো? ওই কটা বাগদা পড়েছে, একটু লাফালাফি করছে, ওই যেটা দেখতেই পাচ্ছেন। এর বেশি কিছু পড়েনি। যে আঁটলটা মাথায় করে বয়ে নিয়ে এসেছিল, তো সেই আঁটলটা পাতা হচ্ছে। যে আঁটলটা আমি পেতেছিলাম, মাছ পড়েছিল, সেই আঁটলটা এই যে রাখা আছে, ওই আঁটলটা পাতা হয়ে গেলে এই আঁটলটা জল থেকে নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে হাঁপড়ে জ্বালিয়ে দেবে। তো সেদিকে আমার ছেলে এই জলে পড়ে যাচ্ছিল, এক্ষুনি জলে পড়ে যাচ্ছিল বাচ্চাটা, মানে এত পাকা বাচ্চা সব। আমার তো বাঁধা হয়ে গেছে, তো বাঁধা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। তো আঁটলে কি মাছ পড়েছে আমি বাঁধা হয়ে গেলে খুললে দেখাবো। আঁটল পাতা হয়ে গেছে, দু সাইডে অনেকটা করে জল উঠে গেছে, তো যার জন্য বাঁধ দিচ্ছে, না হলে পার্শে মাছ যখন জোয়ার ঢোকে পার্শে মাছ সব ওই ফাঁকা থেকে বেরিয়ে আসবে, তো ওই জন্য মাটি তুলে এ করে দিচ্ছে। ওটা করলে না, ওদিকটা এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে যাচ্ছে। তো দেখুন অনেকটাখানি করে ফাঁকা হয়ে গেছে, মাটি দাও, অনেকটাখানি ফাঁকা হয়ে গেছে গো, ওই জন্য তো মাছ সব বেরিয়ে চলে যায়। ওই আঁটলের নিচ থেকে মাটি নিচ্ছ, মাটি নিয়ে দিচ্ছে, দেখ ব্যাস। আর জল উঠবে না তো? না উঠবে, তাহলে ঠিক আছে, আর বেশি চাপাতেও হবে না, আর ওইটা দিয়ে আর দিতে হবে না, থাক। ব্যাস ব্যাস, কি সুন্দরভাবে বাঁধটা দিয়ে দিল, তো হয়ে গেছে, এবার উঠে আসবে। তো আমাদের পানি কৌটি জলে নেমে গেছে, দেখুন কি এবং এই ছেলেটা উঠে আয়, অন্ধকার হয়ে গেছে, উঠে আয়, তুমি উঠে আসো, উঠে আসো, তাড়াতাড়ি উঠে আসো। তো আর একটা আঁটল পাততে বাকি আছে, তো পুকুরেও আছে, তাহলে এখনো দুটো আঁটল পাততে বাকি আছে। তো এত জল হয়ে গেছে, কোনখানে আঁটলের মানে যে খোঁটা পুঁতা দেখাও যাচ্ছে না। তুই বাঁধতেছো কী করে বলো তো? কী করে দেখছে বাঁধতেছে ভগবান জানে, যে পাতে সে সব জানে। তো বাড়ি যেতে যেতে আজকে 7টা বেজে যাবে আমার, যা মানে যা আঁটলের পাতার যা ইয়ে হয়েছে,
সারাদিন ঘরে ছিল না, পাততে পারিনি, রাত্রিবেলা আঁটল পাতছে। এবার উঠে আসে, ওটা হয়ে গেছে তো নাকি? উঠে আসে। ও সেদিকে আবার ছেলেকে আনতে যাচ্ছে। কাল সন্ধেবেলা আঁটল পেতেছিলাম, তো এই মাছগুলো টোটাল হয়েছে না তেলা মাছ, সব রকম মাছ পড়েছে। আর এই দেখুন দুটো মোটা মোটা সাপের মতন, এই বাবারে কি মোটা রে বাবা। আমি একে হাত দিয়ে তুলবো। বাবা দেখলেও ভয় লাগে, কি মোটা মোটা দুটো শাঁকচুর মাছ পড়েছে। তো দেখ, হাত দিস না, ওরা কোথায় কামড় টামড় নেয় কি তাও জানি না। হাত দিয়ে হ্যাঁ এই এক ধরনের, এরা গুলো মাছ বলে, এই এক ধরনের গুলে মাছ। এর হাতে আঙুল দিয়ে কামড়ে দেবে, খড় খড় করে কামড়ে দেয়। তো আজকের বড় বড় বাঁধা পড়েছে কটা, কামড়ে দেবে। তো দেখুন আজকের এই 3টে কাঁকড়া পড়েছে। আর এইগুলো কি মাছ বলছিলাম মনে করতে পারছি না, তো আমরা খাই না তো যার জন্য মনে করতে পারছি না। আরজে মাছ বলে, তো 3-4টে আরজে মাছও পড়েছে। এই মাছগুলোকে আমরা ছোট্ট ছোট্ট পিস করে এই কাঁকড়াগুলোরই খাদ্য হিসাবে দেব। তো ওই জন্য বালতির মধ্যে রেখে দিয়েছি, বিকেলবেলা দেবো, এখন দেবো না। এখন দিলে কাক বিরক্ত করে, ওই জন্য বিকেলবেলা দেব। তো রাখছি, আজ এই পর্যন্ত।